শাহ মোহাম্মদ ফরিদ গত ২০ বছরের বেশি সময় ধরে উত্তর পূর্ব ভারতের সঙ্গে আসিয়ান দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে চলছেন। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শদানে তার অভিজ্ঞতা তাকে এই অঞ্চলের অন্যতম বিশিষ্ট বাণিজ্যিক সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি শুধুমাত্র একজন উপদেষ্টা বা অংশগ্রহণকারী নন, তিনি নিজেই পূর্বোত্তর ভারতের স্বার্থে নর্থ ইস্ট ইন্ডিয়া আসিয়ান চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাপক। এই বণিক সংগঠনটি তার নিজস্ব চিন্তা, অভিজ্ঞতা এবং ভবিষ্যতের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গঠিত হয়েছে, যার মাধ্যমে আসিয়ান দেশগুলোর সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংযোগ আরো দৃঢ় হয়েছে। তার নেতৃত্ব এবং উদ্যোগ মেঘালয়, মণিপুর, অসম সীমান্তের একাধিক বর্ডার ট্রেড চেম্বারের সঙ্গে সক্রিয় সম্পর্ক গড়ে উঠেছে। এর আগে তিনি ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গুয়াহাটি শাখার পরিচালক হিসেবে বাংলাদেশের তরফে তিনি নিযুক্ত প্রাপ্ত। সেখানে তিনি দুই দেশের সীমান্ত বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শাহ মোহাম্মদ ফরিদ শুধু প্রাতিষ্ঠানিকভাবে নয়, চিন্তা ভাবনাতেও সমান সক্রিয়। তিনি ইস্টওয়ার্ড হো নর্থ ইস্ট ইন্ডিয়া আসিয়ান কানেক্টিভিটি নামে একটি ব্লগে লেখেন, যেখানে তিনি নিজের অভিজ্ঞতা ও বিশ্লেষণমূলক মতামত শেয়ার করেন। পাশাপাশি বিভিন্ন জার্নাল ও প্রকাশনা উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশ সীমান্ত বাণিজ্য নিয়ে তিনি প্রবন্ধ লিখে চলেছেন। তার দৃষ্টিভঙ্গি, দক্ষতা এবং নিরন্তর প্রচেষ্টা আজ উত্তর পূর্ব ভারতকে আন্তর্জাতিক বাণিজ্যের মানচিত্রে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে। ফরিদ হলেন নর্থ ইস্ট ইন্ডিয়া আসিয়ান চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গুয়াহাটি শাখার একজন নিযুক্ত পরিচালকও। তাছাড়াও তিনি মেঘালয় ইন্টারন্যাশনাল এক্সপোর্ট চেম্বার অব কমার্স, ডাউকি গারো হিলস বর্ডার ট্রেড অ্যান্ড চেম্বার অব কমার্স, মেঘালয় বর্ডার ট্রেড অ্যান্ড চেম্বার অব কমার্স, মোরে টাউন, মণিপুর এবং নাগাল্যান্ড এইসব প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন। তিনি আন্তর্জাতিক ব্যবসা এবং আসিয়ানে বাণিজ্য বিনিয়োগ পরামর্শ দানের ক্ষেত্রে ২০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন। তিনি অর্থনীতিতে স্নাতক এবং মুম্বাইয়ে সেন্ট জেভিয়ার কলেজের জেভিয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেছেন। আন্তর্জাতিক বাণিজ্যে অসম এবং পূর্বোত্তর ভারতের সম্ভাবনা উন্মোচনে মোহাম্মদ শাহ ফরিদের ভূমিকা অগ্রণী এবং উল্লেখযোগ্য। তিনি আসিয়ানে একাধিক ক্লায়েন্টকে পরামর্শদানী সেবা প্রদান করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত প্রতিনিধি দলের অংশ হিসেবেও কাজ করেন। তিনি তার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে ইস্টওয়ার্ড হো নর্থ ইস্ট ইন্ডিয়া এশিয়ান কানেক্টিভিটি নামে একটি ব্লগে নিয়মিত লেখালেখি করেন। তিনি উত্তর পূর্ব ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্য এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তৃতভাবে লিখেন। শাহ মোহাম্মদ ফরিদ কেবল সীমান্ত বাণিজ্যে সীমাবদ্ধ নন, তিনি দেশের নিযুক্ত প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করে উত্তর পূর্ব ভারতকে বাণিজ্যে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে চলছেন। একই সঙ্গে তিনি অসম এবং পূর্বোত্তর ভারতের সঙ্গে আসিয়ান দেশগুলোর মধ্যে একটি স্থায়ী বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি শুধু নীতিগত স্তরে কাজ করেননি, অসমের কৃষি ও হস্তশিল্প ভিত্তিক পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতেও তিনি বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে তিনি অসমের বিভিন্ন কৃষি পণ্য রপ্তানির পথও খুলে দিয়েছেন। তিনি উল্লেখ করেন, জিআই ট্যাগ কাগজি লেবু যেটি অসমে উৎপন্ন হয় তার জিওগ্রাফিক্যাল ট্যাগ স্বীকৃতি দেওয়ার মাধ্যমে অসম সরকার আন্তর্জাতিক বাজারে বাণিজ্য প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছে। In Northeast India as a hub, we are keen to promote this region. We have tremendous potential and we expect people from all over the world to come and invest. Yes, the big question always which is asked by people to me is, are we investor ready? Because when it comes to trade and commerce, connectivity, raw materials, a lot of factors are in question. Well, we are doing our bit. So we started, I was requested to head the Northeast India ASEAN Chamber of Commerce, since I have been doing business in business and consultancy in Southeast Asia, especially in ASEAN for the last, now it's going to be 25 years. So yeah, we are doing our bit and we expect people, we want to expose the Northeast more to the world, how a lot of work can be done, our natural and mineral resources can be utilized to the fullest without, of course, harming our ecosystem. And yes,
which it's a win-win situation for everyone, including the investors and including the communities here in the Northeast region. As far as Assam products are concerned, especially the agro products, because of course we are more, the Northeast entirely is more of a agro-driven states. Yes, there is potential, but unfortunately, I would like to mention that when it comes to exports, especially with international trade, in terms of international trade, the potential is huge, but we do have problem when it comes to volumes. Don't do volumes in international trade. I don't think we can do much, or we can do business to the fullest of our potential, because for the volume related, because you can't, if you're sending half a container, sending 1/4 of a container of products which are supposed to be exported, to be very honest, does not make sense unless it is a very high-end product, like you have the ornamental fish when it comes to fisheries. When you have something very exclusive, maybe medicinal plants which are exclusive, that can be maybe sent on flights. But otherwise, mostly when it comes to agro products, we need to send them in a particular volume. Otherwise, it's difficult to sustain. We do have a lot of people sending. Recently, there was the Kaji Limbu was exported even to UAE, and a few, I believe, have also been sent to Southeast Asia, 1 or 2 of the countries. But I was not sure whether the exports have actually taken place. But definitely there is potential. তার মতে অসমের গোয়ালপাড়া ও ধুবড়ির অলংকারমূলক মাছ আন্তর্জাতিক বাজারে বিপুল চাহিদা তৈরি করেছে। তাছাড়াও রয়েছে অন্যান্য সামগ্রী। এর রপ্তানির সম্ভাবনা বিশাল এবং সঠিক পরিকল্পনা লগ্নিতে উত্তর পূর্ব ভারতের অর্থনীতি অন্যতম স্তম্ভ হয়ে উঠতে পারে বলে তিনি আশাবাদী। যদিও তিনি অসমের চাহিদার তুলনায় রাজ্যে উৎপাদনের ঘাটতি রয়েছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উত্তর পূর্ব ভারত, আসিয়ান এবং দক্ষিণ এশিয়ার বাণিজ্য বিনিয়োগ সংযোগ বিষয়ক নানা প্ল্যাটফর্মে তিনি একজন আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দিয়ে থাকেন। এর ফলে ব্যাপারে বাণিজ্যে প্রচুর শিক্ষিত যুবকরা এগিয়ে এসেছেন। তিনি আওয়াজ দ্য ভয়েসকে জানান, বর্তমান সরকার বিগত 10 বছরে বিদেশে আমদানি ও রপ্তানির ব্যবসার ক্ষেত্রে আমূল নীতিগত পরিবর্তন এনেছে, যার ফলে দেশ জুড়ে এক প্রতিকূল বাতাবরণ তৈরি হয়েছে। তবে তিনি আশাবাদী বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একদিন উন্নতি হবে এবং উত্তর পূর্ব ভারতের সাথে ব্যবসা বাণিজ্য দ্বিগুণ বৃদ্ধি পাবে। সুদীপ শর্মা চৌধুরীর রিপোর্ট, আওয়াজ দ্য ভয়েস, গুয়াহাটি।